একজনের মিয়া রাজশাহী ভার্সিটির পরে তো ওই মিয়ার বাবা মানুষের শুনাচ্ছে মেয়ে একখান জন্ম দিছি আমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে। ওখানে আসলে ছেলের বাবা তার ছেলে 3 বছর ধরে লেখাপড়া করতেছে, গ্রামের লোকে বলে নাই। তো মিয়ার বাবা ছেলের বাবা বলতেছে তোমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটির পরে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মিয়ার বাবা রেগে গেছে, কি গল্প করো আর আমাকে ধমকাও? শোনেন, এলাকার অনেকেরই মেয়ে আছে, সব মানুষ ভার্সিটির পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে তোমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? ব্যাকুল, আমার ছেলে ওই ভার্সিটির পরে মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মিয়ার বাবা রেগে গেছে, কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটিতে, আমার মিয়াও সেই ক্লাসে সেই ভার্সিটির, তা আমার মিয়ার লাগে মাসে 10,000 টাকা আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গালগপ্পর টাকা পাও না? হ্যাঁ, কারণ কি এত টাকা লাগে, কারণ কি? তখন ছেলের বাবা বলতেছে যে কারণ হলে এই, তোর মিয়ার লাগে 10,000 টাকা আর আমার ছেলের লাগে মাসে 20,000 টাকা। কারণ হলো এই, তোর মিয়া মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে ব্যাক করে। আমি চিনি তুই তোর প্রেমিকের হাতে কি রকম কথা কইস। স্ত্রী এমন করা করব নে, বাদ যেতে পারবে না। আবার বলতেছ কথা কয় না। তুমি তোমার বোর সাথে কি রকম কথা কও আমি জানি না। বোর সাথে কথা বাদ দিয়ে প্রেমিকের সাথে খালি গল্প করো, ওগুলো আমি জানি না। সব জানি আমি, সব ওয়াজ করবো ইনশাল্লাহ। মারহাবা, একটা জোরে কর। আমার ভাইরা আমার আদর করে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এবার আমার নবী বললেন, জিবরাইল রে, আমার উম্মতদেরকে কি আল্লাহ মেহমানদারি করবে? আল্লাহ কহে মেহমানদারি করবে, কারণ এই মাটির নিজাজ দিয়ে, মাটি আর বালি দিয়ে আল্লাহ আপনার এই রুটিটা বানাবে। কারণ এই মাটিতে ভিতর থেকে বাদান আমের গাছ হয়, জামের গাছ হয়, লিচুর গাছ হয়, কাঁঠাল গাছ হয়, ধান হয়, চাউল হয়, আলু হয়, যতগুলি খাদ্য দ্রব্য আছে সমস্ত খাদ্য দ্রব্য বাদান আপনার মাটি থেকে হয় না বাদান সৈন্য থেকে হয়। সব যদি মাটির থেকে হয়, এক একটা ফলের এক একটা স্বাদ, আমের একটা স্বাদ, কাঁঠালের একটা স্বাদ, লিচুর একটা স্বাদ, আলুর একটা স্বাদ, এরপরে বাদান আপনার বিভিন্ন খাদ্যের বিভিন্ন রকমের স্বাদ। আল্লাহ একটা রুটি বানা দিবে, এই রুটিটা আপনার একটা রুটির মধ্যে পৃথিবীর যতগুলো খাদ্য আছে প্রত্যেকটা খাদ্যর স্বাদ আর মজা ওই রুটির মধ্যে আল্লাহ ঢুকে দিবে। ওই মানুষদের, ওই মানুষেরা ওই রুটি দিয়ে খাবার শুরু করবে না, রুটি দিয়ে খাবার শুরু করবে না, সে শুরু করবে মানুষের কলিজা দিয়ে। প্রত্যেকটা মানুষে আপনার ওই মাছের একটা কলিজা দিবে। সেই মাছটা, এই মাছটা কি আপনার 7 তবক আসমান ও জমিন আছে, 7 তবক আসমান জমিনের নিচে একটা মাছ রয়ে গেছে, ওই মাছের একটা কাঁটা আছে, কাঁটার উপরে তামাম পৃথিবীটা বাদান দাঁড়িয়ে আছে। তাহলে ওই মাছটা, যে মাছটার উপরে 7 আসমান 7 জমিন একটা কাঁটার উপর বাদান দাঁড়া রয়েছে, তাহলে চিন্তা করে দেখেন ওই মাছটা বাদান কত বড় হইতে পারে। ওই মাছটার কলিজা বাদান আপনার তাই কলিজাটা বাদান আনবে, তাহলে মাছটা কত বড়, তার কলিজাটা বাদান কত বড়। পৃথিবীর ওই দিন, বিয়ার দিন, যেদিনে আপনার বড় যাত্রী হবে, সব বড় যাত্রীকে সর্বপ্রথম আপনার কি দিবে? কলিজা দিবে। কলিজার থেকে খাওয়া বাদান শুরু করবে। তাহলে ওই মাছটার কাঁটার উপরে যদি পৃথিবীটা দাঁড়া থাকে, তাহলে মাছটা বাদান কত মন হইতে পারে? কয়শো মন হইতে পারে, কয়শো হাত হইতে পারে? এই বিচারটা আমি আপনাদের কাছেই দিলাম, আপনারা বিচার করেন। কথা কি বাদান বুঝতে আছেন? আমার ভাইরা আমার, আপনাদের এই গ্রামের নাম কি? আবাদপুর গ্রাম। পাশের গ্রাম কি নাম? যোগিনীতে। আবাদপুর গ্রামের একটা ছেলে যোগিনীতে বিয়ে করতে যাবে। আপনার মিয়া হলো যোগীনাথপুরের মিয়া বাদান আর আবাদপুরের বাদান ছেলে। আপনার বিয়ে যখন করতে যাবে 100 জন বাদান বড় যাত্রী যাবে। আপনারা বলুন, আপনার বড় যাত্রী যদি যায়, বড় যদি না যায়, তাহলে কি ওই মিয়ারা বাবা বড় যাত্রীদেরকে বাদান খাইবার দিবে? খাদ্যে যদি চায়, আপনার বড় জামার ওসিলা করে, বড়র ওসিলা করে সব বড় যাত্রী খাবে, আত্মস্বজন খাবে, এরপরে পাড়া প্রতিবাসী খাবে, বাড়ি কুত্তো বিলেও খাবে। এইবার 4টে বিবিকে ডেকে বলা, বিবি রে
তোমাদের চারজনের কাছে একটা প্রশ্ন করবো, চারজন চার রকমের উত্তর দেওয়া লাগবে, এক রকমের উত্তর দেওয়া যাবে না। বলো বলো। এবার বড় বউকে জিজ্ঞেস করতে যে বিবি তুমি বলো 5 থেকে না 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ সারাদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? বড় বউ বলতেছে 20 রাকাত। আসলে কি সারাদিন 20 রাকাত নামাজ ফরজ হয়? এখন ওই লোকটা বলতেছে বিবি রে, আমি জানি তোকে আমি রাখবো, কিন্তু তুই আমার কপালে থাকবি না, তুই ডাইন পাশে যা, যা, তুই তালাক হয়ে গেছিস। 2 নম্বর বিবিকে বলে বিবি রে বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ সারাদিন? 2 নম্বরে বিবি বলতেছে 17 রাকাত। কয় তুই বাম পাশে আয়, ও তালাক হয়ে গেছে। 3 নম্বরে বউকে বলতেছে বিবি তুমি বলো 5 ওয়াক্ত নামাজে সারাদিন কয় রাকাত ফরজ? 3 নম্বরে বিবি বলতেছে 15 রাকাত। কয় তুই ডান পাশে যা। 8 মাসে পেটে বাচ্চা। এখন আপনারা বলুন, একটা মেয়ের যদি 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি বাচ্চা হয়, আপনারা বলুন এটা বৈধ সন্তান না অবৈধ সন্তান? এবার ছেলে বলে মা এটা যদি অবৈধ সন্তান হয় আমি এই মেয়েটাকে রাখবো না, আমার এই বউটাকে আমি তালাক দিব। এলাকার গ্রামের মধ্যে বড় বড় মাতবার, এরপরে মাতবারদেরকে বদান, প্রধানদেরকে বদান ডাকলেন, চেয়ারম্যানের মেম্বার আসেন, এলাকার শত শত মানুষ জমা হয়ে গেল। কি জন্য তুমি আমাদের ডাকছো? বলে আমি এই জন্য ডাকছি, 6 মাস ধরে বিয়ে করছি, আমার বিবির পেটের বাচ্চার বয়স হলো 8 মাস। 6 মাস ধরে যদি বিয়ে করি, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়ে থাকে, আপনারা মাতবার মানুষ, মাতবার মানুষ, আপনারা প্রধান মানুষ বিচার করে দেন এই সন্তানটা বৈধ না অবৈধ। এবার মেয়েটাকে বলো ওগো মা কয় মাস ধরে বিয়ে হয়েছে? বলে 6 মাস। কয় মাসে পেটের বাচ্চা? কয় 8 মাস। পরমাণিকে চেয়ারম্যান মেম্বার এমপিরা বিচার বিশ্লেষণ করিয়ে বলে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটে বাচ্চা হয়, এটা কোনোদিন বৈধ সন্তান হইতে পারে না, এটা হলো অবৈধ সন্তান। এবার ছেলেটা বলে এটা যদি অবৈধ সন্তান হয় এই বউ রাখবো না, বউ তালাক দেবো, ওর 14 গোষ্ঠী তালাক দেবো। বউ তালাক দিলে 14 গোষ্ঠী তালাক হয় না? কথা কয় না। বউ তালাক হলে শ্বশুর তালাক হয়, শাশুড়ি তালাক হয়, শালা তালাক হয়, শালি তালাক হয়। জোর কম ঠিক কিনে? 14 গোষ্ঠী তালাক দিব। এবার এলাকার সব মানুষ যখন বিচার করলেন এই মেয়েটার অবৈধ সন্তান, মেয়েটা বলল আপনাদের বিচার আমি মানি না, এই বিচারটা অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের কাছে সানি করব, খবরদার আমার স্বামী যেন আমাকে তালাক দেয় না। বিচারটা বাদান থকিতে রইল। মেয়েটা বোরখা পরিয়ে হযরত ওমরের কাছে গেলাম, যায় দেখে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে। মেয়েটা বোরখা মুড়ি দিয়ে হযরত ওমরের সামনে যা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আমার সালাম নেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে বলতেছে মা কি জন্য তুমি আসছো? বলো হুজুর 6 মাস ধরে আমার বিয়ে হয়েছে, 8 মাসে পেটে বাচ্চা, আমার শ্বশুর বলে এটা অবৈধ সন্তান, স্বামী বলে অবৈধ সন্তান। এলাকার চেয়ারম্যান মেম্বার প্রধানেরা মাতবারেরা তারাও একই ঘোষণা দিয়েছে এটা অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। হুজুর আমি আপনার কাছে আসছি বিচার সানি করবার জন্য, আপনি বিচার সানিতে সানি করিয়ে দেন। হযরত ওমর বলে মা আগামীকাল আমি 10টার সময় করব, করলো লোকে দিয়ে পাঠা দাও, দূত মাধ্যমে বাদান আপনার পিয়ন মাধ্যমে চিঠি যখন পাঠা দিলেন, এই চিঠিটা লোকজনের কাছে চলে গেল। কি চাও? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এই মেয়েটার বিচার করবে, এর আগে তোমরা তালাক দিও না, যদি অবৈধ হয় হযরত ওমর এসে এর বিচার করবে, এরপরে যা করার তাই করবে। এবার এলাকার মধ্যে হই হাল্লা বাদান শুরু হয়ে গেল। কি চাও? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর এসে বাদান বিচার করবে। ও বাদান ঈশান নামাজ পড়ছে, এরপরে ঘুমাইছে তাহাজ্জুদ নামাজ পড়িয়ে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর বলে আল্লাহ এই মেয়েটার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। মেয়েটা বলে আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, এটা হলো আমার বৈধ সন্তান। আল্লাহ এই বিচার আমি কেমন করে ফয়সালা করব? ফয়সালা আনতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে ওই মানুষটা ঈমান আনার পরে ওই মানুষটা জীবনেও কোনোদিন পণ মেয়ের দিকে বাদান, পণ নারীর দিকে মনটা দেয় নাই, আর পণ নারীর সাথে বাদান আপনার পরকিয়া করে নাই। ওই মানুষটা ওই দিন বিয়ার বাদান বড় যাত্রী হবে। আর আমাদের দেশের পরকিয়া সরে গেছে। এই যে মোবাইল
প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। আগে চিঠি লেখা লাগে, কথাই কয় না। মেয়ে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া আমি ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পদরের গুম তো পোলার বাংল না। যেরকম ঠিক কিনা? পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া মিয়ার চলে না, হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংল না। চিল্লা বলুন ঠিক কিনা? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। পিতা মাতার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। যেরকম ঠিক কিনে? আল্লাহর নবী বলেছে ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল জাহিলিতাও বর্ষিত হবে। সেই অবস্থা বাংলার জমিনে হয়ে গেছে। আজ বাংলার জমিনের ছেলেরা মেয়েরা আপনার মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে বাজান প্রেমের সেঞ্চুরি করছে। কথা কন্যাকে আজকে এখানে হবে তাফসির, আগামীকাল এখানে ওয়াজ হবে, আগামীকাল তাফসির হবে স্টলে টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে বিড়ি টান দিয়ে কবে। আর কত হুজুর দেখলাম রে, মানে সব গল্প হয় স্টলে। কতক্ষণ একজনের মিয়া রাজশাহী ভার্সিটির পরে, তো ওই মিয়ার বাবা মানুষের শুনাচ্ছে, মেয়ে একখান জন্ম দিছি, আমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে। ওখানে আসলে ছেলের বাবা, তার ছেলে 3 বছর ধরে লেখাপড়া করতেছে, গ্রামের লোকে বলে নাই। তো মিয়ার বাবা, ছেলের বাবা বলতেছে, তোমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটির পরে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মিয়ার বাবা রেগে গেছে, কি গল্প করো আর আমাকে ধমকাও? শোনেন, এলাকার অনেকেরই মেয়ে আছে, সব মানুষ ভার্সিটির পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে, তোমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? ব্যাকুল, আমার ছেলে ওই ভার্সিটির পরে মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা রেগে গেছে, কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটিতে, আমার মিয়াও সেই ক্লাসে সেই ভার্সিটির, তা আমার মিয়ার লাগে মাসে 10,000 টাকা, আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্পর টাকা পাও না? হ্যাঁ, কারণ কি এত টাকা লাগে? কারণ কি? তখন ছেলের বাবা বলতেছে যে কারণ হলে এই, তোর মিয়ার লাগে 10,000 টাকা আর আমার ছেলের লাগে মাসে 20,000 টাকা। কারণ হলো এই, তোর মিয়া মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে ব্যাক করে। সন্ত্রাসী জোরদার মুল্লুক তার পালকি যার বউগুলি তার এইরকম অসভ্য সমাজ তৈরি করেছিল। আল্লাহ আবার মানুষ তৈরি করিবে, এরা এইরকম অসভ্য সমাজ তৈরি করিবে। আল্লাহ তোমার যত ইবাদত আর বন্দেগী আছে, সব ইবাদত বন্দেগী আমরা করব। আল্লাহ বলে, ইন্নী আলামু মালা তাআলামু, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। তো যখন আমরা যারা আসি কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহর বান্দা, আর করব না কোন রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো। আমরা বান্দা এই জন্য হয়ে গেছি আল্লাহর বান্দা। আমরা যারা আজকে কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, মা বোনেরা কি আইছে? আমরা যারা আসছি কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহর বান্দি, আর করব না স্বামীর সাথে কোনোদিন জর্গা আর ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ কয় কোরআন শরীফ দর বসে বসে পড়, তারপরে তুই মর। আল্লাহ কয় আমি কি তোদের এতই পর? কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দিব হুরপুরীদের বড়। আল্লাহ বলে ফাদুখুলি ফি ইবাদি, ও দুনিয়ার মানুষেরা তোমরা ইবাদত আর বন্দেগী যদি করতে পারো, আল্লাহ বলে ওয়াদখুলি জান্নাতি,
আল্লাহ কয় বান্দা ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। হে দৌড়ে আমি দেখছি ও খুব তালে রয়েছে। আচ্ছা বাজান, আপনাদের খুব কি খারাপ লাগতেছে নাকি? কেবল ওয়াজ শুরু করলাম, নারায়ে তাকবীর। কি বলতেছিলাম মনে আছে? কি বলতেছিলাম? আজকের ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে যখন জান্নাতে দিবে, আদর করে করে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ কোন। আমাদের বাড়িতে যদি আসে মেহমান, মেহমান পাইলে করি আমরা আদর। মেহমান মনে করে হাইরে কদর, এরপরে পাইরে দেয় বিদেশি চাদর। আর তো মনে করে হাইরে আমার কদর, এরপরে আনে বাজান খানা। একটা তো ডাক না সারা না, খাবারের পরে বাজান দেয় দই, খায় তো বাজান হইসই। তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায় তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় বাজান একটা পান, খায়া তো আছে মনের মধ্যে বাজান গুনগুননি গান। তারপরে খাইয়া কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গান নিয়ে যায় বুঝায় আমি বড় মর্দা। আমি চিনি তুই তোর প্রেমিকের হাতে কি রকম কথা কইস। স্ত্রী এমন করা করবো নে, বাদ যেতে পারবে না। আবার বলতেছ কথা কয় না। তুমি তোমার বোর সাথে কি রকম কথা কও আমি জানি না। বোর সাথে কথা বাদ দিয়ে প্রেমিকের সাথে খালি গল্প করো, ওগুলো আমি জানি না। সব জানি আমি, সব ওয়াজ করবো ইনশাল্লাহ। মারহাবা একটা জোরে কর। আমার ভাইরা আমার আদর করে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এবার আমার নবী বললেন, জিবরাইল রে আমার উম্মতদেরকে কি আল্লাহ মেহমানদারি করবে? আল্লাহ কহে মেহমানদারি করবে, কারণ এই মাটির নিজাজ দিয়ে, মাটি আর বালি দিয়ে আল্লাহ আপনার এই রুটিটা বানাবে। কারণ এই মাটিতে ভিতর থেকে বাদান আমের গাছ হয়, জামের গাছ হয়, লিচুর গাছ হয়, কাঁঠাল গাছ হয়, ধান হয়, চাউল হয়, আলু হয়, যত গুণী খাদ্য দ্রব্য আছে সমস্ত খাদ্য দ্রব্য বাদান আপনার মাটি থেকে হয় না বাদান সৈন্য থেকে হয়। সব যদি মাটির থেকে হয়, এক একটা ফলের এক একটা স্বাদ, আমের একটা স্বাদ, কাঁঠালের একটা স্বাদ, লিচুর একটা স্বাদ, আলুর একটা স্বাদ, এরপরে বাদান আপনার বিভিন্ন খাদ্যের বিভিন্ন রকমের স্বাদ। আল্লাহ একটা রুটি বানা দিবে, এই রুটিটা আপনার একটা রুটির মধ্যে পৃথিবীর যত গুণে খাদ্য আছে প্রত্যেকটা খাদ্যর স্বাদ আর মজা ওই রুটির মধ্যে আল্লাহ ঢুকা দিবে। ওই মানুষদের, ওই মানুষেরা ওই রুটি দিয়ে খাবার শুরু করবে না, রুটি দিয়ে খাবার শুরু করবে না, সে শুরু করবে মানুষের কলিজা দিয়ে। প্রত্যেকটা মানুষে আপনার ওই মাছের একটা কলিজা দিবে। সেই মাছটা, এই মাছটা কি আপনার 7 তবক আসমান ও জমিন আছে, 7 তবক আসমান জমিনের নিচে একটা মাছ রয়ে গেছে, ওই মাছের একটা কাঁটা আছে, কাঁটার উপরে তামাম পৃথিবীটা বাদান দাঁড়িয়ে আছে। তাহলে ওই মাছটা, যে মাছটার উপরে 7 আসমান 7 জমিন একটা কাঁটার উপর বাদান দাঁড়া রয়েছে, তাহলে চিন্তা করে দেখেন ওই মাছটা বাদান কত বড় হইতে পারে। ওই মাছটার কলিজা বাদান আপনার তাই কলিজাটা বাদান আনবে, তাহলে মাছটা কত বড়, তার কলিজাটা বাদান কত বড়। পৃথিবীর ওই দিন বিয়ার দিন যেদিন আপনার বড় যাত্রী হবে, সব বড় যাত্রীকে সর্বপ্রথম আপনার কি দিবে? কলিজা দিবে। কলিজার থেকে খাওয়া বাদান শুরু করবে। তাহলে ওই মাছটার কাঁটার উপরে যদি পৃথিবীটা দাঁড়া থাকে, তাহলে মাছটা বাদান কত মন হইতে পারে, কয়শো মন হইতে পারে, কয়শো হাত হইতে পারে। এই বিচারটা আমি আপনাদের কাছেই দিলাম, আপনারা বিচার করেন। কথা কি বাদান বুঝতে আছেন? আমার ভাইরা আমার, আপনাদের এই গ্রামের নাম কি? আবাদপুর গ্রাম। পাশের গ্রাম কি নাম? যোগিনীতে। আবাদপুর গ্রামের একটা ছেলে যোগিনীতে বিয়ে করতে যাবে। আপনার মিয়া হলো যোগীনাথপুরের মিয়া বাদান, আর আবাদপুরের বাদান ছেলে। আপনার বিয়ে যখন করতে যাবে 100 জন বাদান বড় যাত্রী যাবে। আপনারা বলুন, আপনার বড় যাত্রী যদি যায়, বড় যদি না যায়, তাহলে কি ওই মিয়ারা বাবা বড় যাত্রীদেরকে বাদান খাইবার দিবে? খাদ্যে যদি চায় আপনার বড় ইজামার ওসিলা করে, বড় ওসিলা করে সব বড় যাত্রী খাবে, আত্মস্বজন খাবে, এরপরে পাড়া প্রতিবাসী খাবে, বাড়ি কুত্ত বিলেও খাবে।
ওই যে কুত্তা মানুষ খায় আইতে কাটা ফালা দিবে, কুত্তা সেই গুণে খাবে, বিড়াল সেই গুণে খাবে। জামাই মাইকো চড়িয়া আপনাদের আবাদপুর থেকে ওই গ্রামে যখন চলে গেছে, সব বড় যাত্রী বাদান বসে পড়ছে, আর জামার মুখে বাদান রোমাল, এদিকে কুকুর এসে বলতেছে জামার মুখে